সাহস? ওরা মানে এই স্কুলের না, কোনো গার্জিয়ান না বলতেছে এই স্কুলের দায়িকা কে ডাকছে? আমাদের এখানে লোকজন, কোন লোকজন আছে নাম বলুন না। আবার এখানে আমি এখন আসলে যেখানে দাঁড়িয়ে আছি আজিমপুর স্কুল গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এবং এখানে আসলে আজকে যেটি হয়েছে শিক্ষার্থীদের যারা ছিলেন, প্রাক্তন শিক্ষার্থী যারা ছিলেন, এখন যারা শিক্ষার্থী আছেন, তাদের কিন্তু বেশ কিছু অভিযোগ ছিল যে এখানে কোচিং বাণিজ্য থেকে শুরু করে টিচারদের নানা ধরনের অসদাচরণ, শিক্ষার্থীদের গায়ে হাত তোলার মতো ঘটনাও নাকি ঘটেছে, এবং সেই দাবির মুখেই শিক্ষার্থীরা আজকে একসাথে হয়েছিল তাদের অধ্যক্ষকে আসলে অপসারণের জন্য। অধ্যক্ষ যদিও তাদের সাথে তাদের অভিযোগ শুনেছেন এবং তিনি পদত্যাগও করেছেন, কিন্তু এই মুহূর্তে আসলে যেটি দেখতে পাচ্ছেন এখানে প্রাক্তন শিক্ষার্থীর নাম করে কিন্তু বেশ কিছু মহিলা, আমি বলবো বেশ আগে এসছিল, এবং ওনারা কিন্তু এসে শিক্ষার্থীরা যেটা বলছেন যে শিক্ষার্থী যারা আছেন তাদের গায়ে হাত তুলেছে। আমি একটু আসলে তাদের থেকে শুনবো যে এখানে ঘটনাটা আমি একটু জানতে। আমরা শান্তিপূর্ণ দাবি জানাতে আসছিলাম, পদত্যাগ চাচ্ছিলাম সুন্দর মতো। হোসেন স্যার এখান থেকে আমার পালিয়ে গেছে, তার উপর দিয়ে এই যে দালাল ভাই যে উনি আমাদের বলছে সমন্বয়কদের একসাথে হতে। কেন একসাথে হতে বলছেন? আমাদের ভিতরে লাগিয়ে রাখার জন্য। আমাদের সমন্বয়কদের কতগুলো ধরে মারছে, আমি পিছিয়ে চলে আসি বলে আমি এখন এখানে আছি। মেয়েদের ওখানে আটকে রাখছে, মেয়েদের গায়ে হাত তুলছে। এটা কি গলা টিপে কেন ধরবে? আমরা কি রাজনৈতিক অধিকারের জন্য আসছি? কেন আমাদের গায়ে হাত তুলবে? আমরা জবাব চাই, কেন হাত তুলবে? নানা ধরনের অভিযোগ আসলে শুনতে পাচ্ছেন। যার বিরুদ্ধে অভিযোগ, আমি বলছিলাম যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে যেমন তারা ঘিরে রেখেছে, অভিভাবকদের কিন্তু নানা ধরনের অভিযোগ আছে। আমি একজন অভিভাবকের থেকে আসলে জানতে চাই। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আসসালামু আলাইকুম। আমি স্কুলের আমার বাচ্চা ক্লাস 1 থেকে পড়ছে। 1 থেকে আমি দেখতেছি যে এখানে আগের প্রিন্সিপাল যিনি ছিল উনি গার্ডিয়ানদের সাথে সুন্দর ব্যবহার করতো, বাচ্চাদের সাথেও সুন্দর ব্যবহার করতো, কোনো কমপ্লেন ছিল না। ইভেন আমাদের যে মিটিং হইতো আমরা বলতাম স্যার নামাজ সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, উনি সেটাও ব্যবস্থা করতেন, অনেক করতেন। ঘর তৈরি করছেন এবং গার্ডিয়ানদেরকে এটাও বলছে আপনাদের জন্য আমরা এসিরও ব্যবস্থা করব। তখন আমরা বলছি না স্যার আমাদের এসি লাগবে না, আমাদের শুধু একটু আজকের ঘটনা। এখন ইনি এই যে ম্যাডাম প্রশ্ন ফাঁস, ওনার সঙ্গে যে সহকারী আমাদের গৌতম, উনি প্রশ্ন ফাঁস করে বাচ্চাদের জন্য, এই যে বাচ্চাদেরকে প্রশ্ন দেয় এবং কোচিং বাণিজ্য করে। ওনাদের কাছে না পড়লে ওনারা মার্ক দেয় না এবং ক্লাসে অনেক কাজ করে তারা, বুঝছেন। বিশেষ করে বাচ্চাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিছে। এত সুন্দর একটা স্কুল, একটা প্রাণ কেন্দ্র, এটা শহরের মধ্যে একটা প্রাণ কেন্দ্র। একটা ভালো বাচ্চাগুলো আসলে অভিভাবক নিয়ে যায়, কেন ক্লাস হয় না, একটা ক্লাস হয় না। এই যে সকাল থেকে যে এই যে 5টা পর্যন্ত কোনো ক্লাসে কোনো টিচার আসে না, এবং টিচাররা বাচ্চাদের সাথে যা ব্যবহার করে, কাজের বুয়া, তোমরা ওই জঘন্য ভাষায় বাচ্চাদের সাথে খালি তুই তক্কারি করেও কথা বল। নানা ধরনের অভিযোগ আছে এবং নানা ধরনের অভিযোগও দেখছি যে গায়ে হাত তোলার মতো ঘটনার কথা বলছিলাম, যে শিক্ষার্থীরা আসলে প্রচন্ড রকম বিক্ষুব্ধ। যার বিরুদ্ধে অভিযোগ একটু তার কাছে যেতে চাই এবং তার থেকে শুনতে চাই। আমরা অভিভাবক, উনি স্কুলে আসছে বলতেছে বাচ্চাদের সমন্বয়ক, উনি বাচ্চাদের ঠেট দিতেছে কি কেন? ওনার পরিচয় উনি দিতে পারতেছে না। উনি কি এখানে আসছে ভাড়া করে নিয়ে আসা হয়েছে আমাদের বাচ্চাদের মারার জন্য? কেন উনি আসছে? ওনার পরিচয় নেন। আপনি কে? আমি স্কুলের প্রাক্তন স্টুডেন্ট। আমি আসছি জুনিয়রদের সাথে কথা বলতে যে তোমরা কি চাও। আপনি শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছেন কেন? আমি কোনো হাত তুলি নাই, তারা উল্টা আমার চুল ধরছে। শিক্ষার্থীরা অভিযোগ করছে আপনি তাদের গায়ে হাত করবে, ওরা অভিযোগ করতেছে। আমি বলি ওনার কোনো আইডি কার্ড নাই, ওনার কোনো পরিচয়পত্র নাই, ওনাকে ভাড়া করে আনা হয়েছে। আমি যদি সব মিলিয়ে আমার কাছে অলরেডি প্রুফ আছে। সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে আসলে এই মুহূর্তে, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন
স্কুলগুলো কলেজগুলো খুললেও আসলে নানা ধরনের যেই সমস্যায় তারা এতদিন জর্জরিত ছিল, আজকে কিন্তু সেটারই বিস্ফোরণ ঘটেছে এই অগ্রণী স্কুল এবং কলেজে। এবং অনেকক্ষণ ধরে আসলে এই যে পরিস্থিতি চলছে, এবং এটা ওনারা বলছে যে তাদের যার যার বিরুদ্ধে অভিযোগ আছে, যে সকল শিক্ষকদের বিরুদ্ধে, তাদেরও আসলে তারা পদত্যাগ চায় এবং পদত্যাগ করানোর পরেই তারা আসলে তাদের এখানের যে অবস্থান সেখান থেকে তারা সরে দাঁড়াবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে।